মাশাআল্লাহ, এই আমগুলা আসলে প্রথমে মুকুল থেকে গুটি, তারপর গুটি থেকে এই বড় বড় আমে পরিণত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, সবুজ ফ্রুটস গার্ডেনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে তাইওয়ান গ্রিন জাতের একটি আম গাছ। তো এই গাছটিতে কী পরিমাণ আম এই মুহূর্তে ধরে আছে সেটি আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন যে এই গাছগুলোতে আমরা কিন্তু গত বছরও আম নিয়েছিলাম, তো এই বছরও কিন্তু ব্যাপক পরিমাণে আম ধরেছে এবং এই আমের সাইজগুলো কিন্তু অত্যন্ত বড় এবং এটি খেতেও কিন্তু সুস্বাদু। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর বিষয়টা হচ্ছে আমরা কিন্তু ইতিপূর্বে আম মার্বেল আকৃতির হওয়ার পরে আপনাদেরকে কিন্তু একটা শিডিউল স্প্রে দেখিয়েছি। তো আজকে কিন্তু দ্বিতীয় স্প্রে করব। তো দ্বিতীয় স্প্রে কোন কারণে করব সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কষ বের হচ্ছে, এটি কিন্তু হপার পোকা এখানে আক্রমণ করেছে। যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, যে দেখেন এই যে দেখেন এই যে এটা কিন্তু হপার পোকা, এই যে হপার পোকা দেখতে পাচ্ছেন, এই পোকাটা কিন্তু আক্রমণ করছে। এই যে আমার হাতে দেখেন, এই যে এখানে যে এটা কিন্তু হপার পোকা। এই যে যদি দেখাই যে এটা হচ্ছে হপার পোকা। এই যে দেখেন, এই যে ডালের মধ্যে দৌড়দৌড়ি করতেছে, এই যে এই ছোটো ছোটো পোকাগুলা। এই যে দেখেন এই গাছগুলা থেকে, এই আমগুলার মধ্য থেকে এই হপার পোকাগুলা কিন্তু আসলে আস্তে আস্তে রস শোষণ করে নিচ্ছে এবং কি রস শোষণ করে নিয়ে আমগুলা কিন্তু গাছ থেকে জড়িয়ে দিচ্ছে। এই যে দেখেন এখান থেকে, এই যে দেখেন কষ বের করে ফেলছে। এই যে যদি দেখে আপনাদেরকে, এই যে দেখেন এই যে দৌড়াদৌড়ি করতেছে পোকা। এই যে দেখেন পোকা, এই যে হাঁটাচলা করতেছে, এই যে দেখেন। তো এটি যদি না দেখেন তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে এবং কি এখানে লক্ষ লক্ষ টাকার আম কিন্তু নষ্ট হয়ে যাবে এবং কি বিরাট একটা ক্ষতি হবে। কারণ এই সবগুলা আমের মধ্যেই এই পোকাটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি। দেখেন, আম যতই হোক, যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট করা না হয় তাহলে কিন্তু এটা অচিরেই নষ্ট হয়ে যাবে। তো আজকে আমরা এই হপার পোকার জন্য আমরা প্রতিষেধক হিসেবে কী ধরনের স্প্রে করব সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে এই ডালাটার মধ্যে এই দেখেন কতগুলো পোকা। এই যে দেখেন, এই যদি দেখাই, এই যে দেখেন এই যে দৌড়াদৌড়ি করতেছে পোকা। প্রায় প্রতিটা আমের মুকুলেই কিন্তু এই ধরনের পোকা আছে। এগুলা কিন্তু বেশ কিছুদিন ছিল না, তো এখন এগুলা কিন্তু প্রতিটা গাছে আমের ফাঁকে ফাঁকে বা আমের মধ্যে দেখা যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা কী ধরনের স্প্রে করতেছি। তো সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাই যে আমরা এখানে কী ধরনের স্প্রে করতেছি। ইতিপূর্বে আমরা ইমিডাক্লোপিড গ্রুপের বা সাইপারমেথ্রিন গ্রুপের বিভিন্ন কীটনাশক ইউজ করেছি। তো আজকে আমরা একটু ব্যতিক্রম ইউজ করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুলং। তো এটাতে অ্যামাভিক্টিন বেনজোয়েট 20% এবং কি থায়ামেথোস্কাম 20%। এটি অধিক গুণগত মানসম্পন্ন একটি কীটনাশক এবং কি এটি অধিক কার্যকরী। এটি প্রতি 10 লিটারে 2 গ্রামে প্রয়োগ করতে হবে। 2 গ্রাম হারে প্রতি 10 লিটারে 2 গ্রাম হারে প্রয়োগ করতে হবে, কারণ এটি অধিক ক্ষমতা সম্পন্ন। এটার পাশাপাশি আমরা এখানে যে ছত্রাকনাশক স্প্রে করব সেটি হচ্ছে কার্ডিয়ন। এটিও কিন্তু একটি অধিক গুণগত মান সম্পন্ন এবং কি অতি কার্যকরী একটি ছত্রাকনাশক। এটি হচ্ছে এপ্রোডিয়ন 25% আর হচ্ছে কার্বনডাজিম 25%। এটিও কিন্তু মানে অধিক কার্যকরী একটি ছত্রাকনাশক। তো এটি আমরা প্রতি লিটারে 1 গ্রাম হারে প্রয়োগ করব। পাশাপাশি মাকড়নাশক হিসাবে আমরা অ্যামাভেক্টিন গ্রুপের লাকাত গ্রুপের অ্যামাভেক্টিন 18% আমরা এটা প্রয়োগ করব। তো এটাও কিন্তু প্রতি লিটারে 1 মিলি হারে প্রয়োগ করব। তো আজকে আমরা এখানে 3টা ওষুধ একসাথে নিয়ে স্প্রে করব। আশা করি এই সংমিশ্রণগুলা যদি একসাথে স্প্রে করি তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থাকবে না। এদিকে শুধু যে হপার পোকা আক্রমণ করছে, হপার পোকা ধ্বংস হবে তা না, এটি
ছত্রাকের যে আক্রমণটা আছে, উপরে যে স্কিনটা নষ্ট হয়ে যায় সেটিও কিন্তু রোধ হবে। পাশাপাশি এখানে যে মাকড়ে আক্রমণ করছে সেটিও কিন্তু রোধ হবে। পাশাপাশি যে কীটপতঙ্গ এখানে আম ছিদ্র করে ফেলে, তাছাড়া হপার পোকা আমের রস শোষণ করে ফেলতেছে, সেটিও কিন্তু আসলে প্রতিরোধ করা সম্ভব। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আমরা আমাদের বাগানে যে সময়ে যে স্প্রে করি সেটি কিন্তু আপনাদেরকে শিডিউল অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।